হাই গাইস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। আমি আজকে তোমাদের সামনে আবার একটা রিজনিংয়ের চ্যাপ্টার নিয়ে এসেছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে আলফা নিউমেরিক্যাল সিম্বল। আগের দিন আমরা যে কোডিংগুলো পড়েছিলাম সেই কোডিংয়ের মতোই এরকম একটা সিরিজ দেবে আমাদেরকে, যে সিরিজটা হয়তো তোমাদের এখানে তোমরা বোর্ডে পুরোটাই দেখতে পাচ্ছ, কিন্তু যখন আমাদের কম্পিউটারে বোর্ডটা থাকবে বা কম্পিউটারে এই কোয়েশ্চেনটা থাকবে, তখন আমরা এই যে সিরিজটা দিয়েছে এই পুরো সিরিজটাকে আমরা অ্যাট এ টাইম দেখতে পাবো না। ক্লিয়ার? এখানে যদি আমার লেফট সাইড বলে আমি অলওয়েজ কাউন্ট করা শুরু করব ডলার থেকে, আর আমাকে যদি এক্সট্রিম রাইট হ্যান্ড বলে আমি শুরু করব 7 থেকে গোনা। ঠিক আছে? এই যে পুরো সিরিজটা, যেখানে আমার কিছু লেটার্স থাকবে, কিছু নাম্বারস থাকবে এবং কিছু সিম্বলস থাকবে, সেখানে আমি পুরো এই সিরিজটাকে অ্যাট এ টাইম, যেরকম এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, পুরো সিরিজটাকে অ্যাট এ টাইম দেখতে পাওয়া যায় না। তাই আমরা কি করব না, সিরিজটাকে যে প্রত্যেকবার আমরা কার্সার দিয়ে মুভ করে দেখে নেব যে আমার কোন দিকে সিরিজটা আছে বা সিরিজটা কোথায় এন্ড হয়েছে। তো মেনলি এখানে প্রিলিমসে একটা কোয়েশ্চেন দেয়, মেন্সেও একটা কোয়েশ্চেন দেয়। প্রথমে আমরা ডিসকাস করব যেগুলো প্রিলিমসে যে কোয়েশ্চেনগুলো দেয় সেগুলোর ওপর, পরে আমরা ডিসকাস করব যে কোয়েশ্চেনগুলো আমার মেনলি মেন্সে দেয় সেগুলোর উপর। তো চলো, এখানে তোমার কিছু কিছু সিম্বল পাওয়া যাবে, কিছু নাম্বারস পাওয়া যাবে এবং কিছু লেটার্স পাওয়া যাবে। তো এখানে যখনই আমাকে প্রিলিমস থেকে কোনো কোয়েশ্চেন দেবে, সেখানে অলওয়েজ 4 ধরনের কোয়েশ্চেন মেনলি থাকবে। যেখানে বলা থাকবে ফার্স্ট কোয়েশ্চেন এরকম যে হাউ মেনি সাচ সিম্বলস এখানে দেওয়া আছে। এখানে হাউ মেনি সাচ সিম্বলস বলতে পারে, হাউ মেনি সাচ লেটার্স বলতে পারে, হাউ মেনি সাচ নাম্বারস বলতে পারে, হাউ মেনি সাচ ইভেন নাম্বারস বলতে পারে, হাউ মেনি সাচ ভাওয়েলস বলতে পারে, কনসোনেন্ট বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। তাহলে এরকম জিজ্ঞেস করবে দ্যাট হাউ মেনি সাচ সিম্বলস আর দেয়ার ইন দ্য অ্যাবোভ অ্যারেঞ্জমেন্ট হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই দিয়ে কিছু একটা দেবে, আর ইমিডিয়েটলি ফলোড বাই বলে কিছু একটা দেবে। ঠিক আছে? এই কোয়েশ্চেনটাতে অলওয়েজ হাউ মেনি বলে কিছু একটা বলা থাকবে, সেটা ইমিডিয়েটলি প্রিসিডেড বাই কিছু বলা থাকবে, আবার ইমিডিয়েটলি ফলোড বাই বলে কিছু বলা থাকবে। তো যখনই এই ধরনের কোয়েশ্চেন আমরা করব, যখনই এই ধরনের কোনো কোয়েশ্চেন আমরা করব যেটাকে হাউ মেনি বলেছে, সেটা অলওয়েজ আমাদের মিডিলে থাকবে। ক্লিয়ার? এটা যদি হাউ মেনি হয়, এটা হচ্ছে আমাদের লেফট সাইড। এই লেফট সাইডে অলওয়েজ থাকবে প্রিসিডেড বাই, আর যেহেতু এটা আমাদের রাইট সাইড, এই রাইট সাইডে অলওয়েজ থাকবে ফলোড বাই। তাহলে আমাদের দেখতে লাগবে কি বলেছে না, জানতে চেয়েছে কি না হাউ মেনি সাচ সিম্বল। তাহলে মাঝখানে কে থাকবে না, মাঝখানে থাকবে হচ্ছে আমাদের সিম্বল। হাউ মেনি সাচ সিম্বলস আর দেয়ার ইন দ্য অ্যাবোভ অ্যারেঞ্জমেন্ট হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই, ইমিডিয়েটলি প্রিসিডেড বাই বলেছে নাম্বার, তার মানে আগে একটা নাম্বার থাকবে, অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই আ লেটার, তারপরে ঠিক একটা লেটার থাকবে। তো আমাদের বার করতে লাগবে যে ওপরের এই যে সিকোয়েন্সটা দিয়েছে, এই সিকোয়েন্সে মেনলি এমন কতগুলো সিকোয়েন্স আছে যেখানে প্রথমে একটা নাম্বার, ঠিক তারপরে একটা সিম্বল, ঠিক তারপরে একটা লেটার থাকবে। ঠিক আছে? তো এটাকে আমরা এত বড় করে লিখবো না, এটাকে আমরা জাস্ট শুধু ফার্স্ট লেটারটা দিয়ে রিপ্রেজেন্ট করে নেব। যেমন এখানে বলেছিল হাউ মেনি সাচ সিম্বলস, তাই আমি মাঝখানে সিম্বলসটা এনেছি, হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই নাম্বার অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই আ লেটার। তো আমাকে এই যে সিকোয়েন্সটা আছে, যেখানে প্রথমে নাম্বার আসবে, পরে সিম্বল আসবে, তার ঠিক পরে লেটার আসবে, এই সিকোয়েন্সটা ওপরের আমি কটায় পাবো। তার মানে আমাকে দেখতে হবে কি, প্রথমে নাম্বার, তারপরে সিম্বল, তারপরে লেটার। ঠিক আছে? তাহলে প্রথমে নাম্বার, তারপরে সিম্বল, নাম্বারের পর সিম্বল নেই, নাম্বারের পর সিম্বল নেই, নাম্বারের পর সিম্বল নেই, নাম্বারের পর সিম্বল নেই, নাম্বারের পর সিম্বল নেই। দেখো, নাম্বার, সিম্বল, লেটার। 1 হচ্ছে একটা নাম্বার, স্টার হচ্ছে একটা সিম্বল, আর টি হচ্ছে একটা লেটার। তাহলে আমি এখান থেকে নাম্বারের পর সিম্বল নেই, তাহলে এরকম আমি সিরিজ কটা পেলাম না, এরকম সিরিজ আমি একটা পেলাম। তাহলে এখানে আমার উত্তর হয়ে যাবে 1। তাহলে যখনই আমাকে এরকম কোনো কোয়েশ্চেন দেবে, আমাকে হাউ মেনি যাকে বলবে সেটা আমার মিডলে থাকবে, প্রিসিডেড বাই যেটা বলবে সেটা আমার লেফটে হবে, আর ফলোড বাই যেটা হবে সেটা আমার রাইটে হবে। ক্লিয়ার? তাহলে এরকম করে আমার ফার্স্ট একটা কোয়েশ্চেন দেবে। ক্লিয়ার? তো সেকেন্ড টাইপের যে কোয়েশ্চেনটায় আমরা যাব, সেকেন্ড টাইপের কোয়েশ্চেনে এরকম আমাদের একটা কোয়েশ্চেন দেবে যে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট উইল বি 6 টু দ্য লেফট অফ দ্য ওয়ান হুইচ ইজ 14 ফ্রম লেফট এন্ড। তো এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে
14th এলিমেন্ট ফ্রম লেফট হ্যান্ড, এটা যখনই লেফট হ্যান্ড বলবে আমি অলওয়েজ ডলার থেকে কাউন্ট করা শুরু করব, আর এটা যখনই রাইট হ্যান্ড বলবে আমি 7 থেকে কাউন্ট করা শুরু করব। মানে ফ্রম রাইট মানে ফ্রম 7, আর ফ্রম লেফট মানে ফ্রম ডলার, রাইট? তাহলে এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে লেফট থেকে যেটা 14th এলিমেন্ট, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14th, তাহলে 14th এলিমেন্ট হচ্ছে আমার আই। এবার আমাদের যেটা লেফট, আয়েরও ঠিক সেটাই লেফট, তাহলে লেফট হচ্ছে ডি। তার কত লেফটে যেতে হবে? না তার 6 লেফটে যেতে হবে, তার মানে 1 2 3 4 5 6, উত্তর হয়ে যাবে 3। 3টা আমার কোনো অপশানে নেই, দ্যাটস মাই আনসার উইল বি নান অফ দিস। ঠিক আছে, এটা হচ্ছে এই পুরো কোয়েশ্চেনটার মানে। কিন্তু আমরা কখনোই এই কোয়েশ্চেনটাকে এভাবে সলভ করব না। এই কোয়েশ্চেনটা 3 রকমভাবে পড়তে পারে। যেমন পড়তে পারে হুইচ এলিমেন্ট ইজ 7th টু দ্য লেফট অফ দ্য ওয়ান which is 17th from left। কোয়েশ্চেন আমার এরকম থাকতে পারে। কোয়েশ্চেন থাকতে পারে which element is 8 to the right of the one which is 16th from right। কোয়েশ্চেনটা আমার থাকতে পারে which element is 8 to the left of the one which is 6th from right। এই 3টে ভাবে এই একটা কোয়েশ্চেন আমার আসতে পারে। তো যখনই আমার এরকম কোয়েশ্চেন আসবে, বা আগের কোয়েশ্চেনটা যেরকম ছিল হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট উইল বি, আমি এখানে শুধু দেখব, এখানে পুরো কোয়েশ্চেনটা আমাকে পড়তে লাগে না, এখানে আমি শুধু দেখব আমার কত দেওয়া আছে। যেমন দেখো এই কোয়েশ্চেনে প্রথমে দেওয়া আছে 7th লেফট, আর পরেরটিতে দেওয়া আছে 17th লেফট। ঠিক আছে, যেরকম দেখো এটাতে প্রথমে দেওয়া ছিল 6th টু দ্য লেফট, আর পরেরটায় দেওয়া ছিল দেখো 14th এলিমেন্ট ফ্রম লেফট। এই দুটোই যদি সেম ডিরেকশন থেকে হয়, এরকম যখনই সেম ডিরেকশন থেকে আসবে আমি ডিরেক্ট দেখব যে এটা কোন ডিরেকশন বলা আছে। যদি দুটোই আমার লেফট হ্যান্ড থাকে, তার মানে যদি দুটোই সেম ডিরেকশন থাকে, সেটা দুটোই লেফট হোক বা দুটোই রাইট হোক, আমি অলওয়েজ মাইনাস করব। যেমন দেখো এখানে প্রথমে বলা ছিল কত 7th লেফট, আর এখানে বলা ছিল 17th লেফট। তাহলে এই দুটোকে যদি আমি মাইনাস করি, তাহলে 17 - 7 করলে কত পাই? না 10th। কোন দিক থেকে 10th গুনবো? না লেফট থেকে 10th গুনবো। ঠিক আছে, সেরকমই এখানে দেখো বলা ছিল 6 লেফট, আর এখানে বলা ছিল 14th লেফট। তাহলে দুটোই সেম ডিরেকশন, যেহেতু দুটোই সেম ডিরেকশন আমার দুটোর থেকে অলওয়েজ মাইনাস হবে। তাহলে 14 - 6 করে পাই কত আমি? 8। কোন দিক থেকে গুনবো? না ফ্রম, অলওয়েজ আমার গোনাটা থাকবে ফ্রম, যেদিক থেকে বলবে সেদিক থেকে। তাহলে দেখো 8 ফ্রম লেফট। এবার যখন আমি এরকম গুনবো তখন আমি একটা একটা করে গুনবো না, আমি দুটো গুনতে পারি, তিনটে গুনতে পারি, চারটে গুনতে পারি, ওটা আমার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে আমি কটা করে একবারে নেব। যেমন ধরো আমাকে 14 লেফট, আমাকে 8 লেফট চাই, তাহলে আমি 8 লেফট এরকমও গুনতে পারি, কে হচ্ছে 3rd লেফট, এফ হচ্ছে 6 লেফট, 9 হচ্ছে 9th লেফট, তাহলে 3টা হয়ে যাবে আমার 8 লেফট। এইভাবে তাহলে দেখো প্রথমে এখানে ছিল 7th লেফট আর 17th লেফট, যেহেতু দুটোই লেফট ছিল তাই দুটোকেই মাইনাস করে 10 ফ্রম লেফট করেছি। এবার দেখো এটাতে প্রথমে লেখা আছে 8 রাইট, আর এটায় লেখা আছে 16 ফ্রম রাইট। তাহলে এখানেও দুটো সেম ডিরেকশন, অলওয়েজ আমার কি হবে? না মাইনাস হবে। তাহলে 16 - 8 করলে আমি কত পাই? না 8। কোন দিক থেকে 8? না 8 ফ্রম রাইট। তাহলে দেখো যখনই দুটো লেফট ছিল আমি মাইনাস করে লেফট থেকে গুনেছি, যখনই দুটো রাইট ছিল আমি মাইনাস করে রাইট থেকে গুনেছি। ক্লিয়ার? এবার দেখো একটা আছে 8 লেফট, আরেকটা আছে 6 রাইট। তাহলে যদি সেম ডিরেকশন আমার মাইনাস হয়, আমার অপোজিট ডিরেকশন অলওয়েজ প্লাস হবে। তাহলে 8 + 6 আমার কত হয়? 14th।
14th আমি কোন দিক থেকে গুনবো, না এই গোনাটা আমার অলওয়েজ হবে ফ্রম যেদিক থেকে বলে দেবে সেদিক থেকে। যেরকম দেখো প্রথম কোয়েশ্চেনটায় ফ্রম লেফট বলা ছিল, তাই আমি লেফট থেকেই গুনেছি। এখানে আপত্তি এই জন্যই ছিল না কারণ প্রথমেরটাও লেফট ছিল। পরেরটা আমি রাইট থেকে গুনেছি। কেন রাইট থেকে গুনেছি, না ফ্রম রাইট বলা ছিল। এটাতেও কোনো আপত্তি ছিল না কারণ আগেরটাও রাইট ছিল। তাহলে সেম ডিরেকশান অলওয়েজ আমার মাইনাস হবে, আর অপোজিট ডিরেকশান অলওয়েজ আমার প্লাস হবে। আর অপোজিট ডিরেকশানে আমি গুনবো অলওয়েজ ফ্রম যেদিক থেকে বলে থাকবে সেদিক থেকেই অলওয়েজ আমি কাউন্ট করা স্টার্ট করব। তাহলে 8 + 6 14th হয়ে গেল। 14th কোন দিক থেকে গুনবো, না 14th ফ্রম রাইট থেকে গুনবো। 14th ফ্রম রাইট হবে, ঠিক আছে। তাহলে দেখো এরকম আমাকে দু ধরনের কোয়েশ্চেন দিতে পারে, একটা দুটোই লেফট থেকে আসতে পারে, দুটোই রাইট থেকে আসতে পারে, বা একটা লেফট একটা রাইট থেকে আসতে পারে। আবার এটাতে কিছু কিছু সময় আমাকে এক্সট্রা অনেকটা অ্যাড করে এরকমভাবেও দিতে পারে, ইফ অল দ্য সিম্বলস আর অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট আর ড্রপড। তাহলে যখনই আমাকে এই ধরনের কোনো কোয়েশ্চেন দেবে তখন আমি যাকে ড্রপ করতে বলবে, সেটা সিম্বলকেও ড্রপ করতে বলতে পারে, নাম্বারকেও ড্রপ করতে বলতে পারে, যাকেই ড্রপ করতে বলবে কাউন্টিংয়ের সময় তাকে শুধু আমি কাউন্ট করব না, এটাকে আমি ড্রপ করে আবার ভাববো এরকম কিন্তু ভাবা যাবে না। যখনই আমাকে যাকে ড্রপ করতে বলবে কাউন্ট যখন করব, সেটা আমি লেফট থেকেও কাউন্ট করতে পারি, সেটা আমি রাইট থেকেও কাউন্ট করতে পারি, যেখানে খুশি আমি কাউন্ট করব, শুধু যাকে ড্রপ করতে বলবে শুধু তাকে স্কিপ করে করে কাউন্ট করব। অ্যাজ ফর এক্সাম্পল এখানে বলেছে দেখো, ইফ অল দ্য সিম্বলস ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট আর ড্রপড, which of the following will be the 7th to the right of the one which is 16th from right। তাহলে দেখো এখানে 7th রাইট বলা আছে আর এখানে 16th রাইট বলা আছে, তাহলে দুটোই রাইট বলা আছে। তাহলে যেহেতু দুটোই রাইট বলা আছে তার মানে দুটোই সেম ডিরেকশান হচ্ছে, সেম ডিরেকশান অলওয়েজ আমার মাইনাস হবে। তাহলে 16 - 7 করলে আমি পাই কত, না 9th রাইট। তাহলে এই যে 9th ফ্রম রাইট চাইছি, এই যে 9th ফ্রম রাইট চাইছি, তাহলে রাইট মানে আমাকে রাইট থেকে ভাবতে হবে কাকে ড্রপ করে, না শুধুমাত্র সিম্বলসকে ড্রপ করে। তাহলে 9th ফ্রম রাইট মানে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9th ফ্রম রাইট আমি কাকে পেলাম, ডাব্লু। ডাব্লু আমার কোনো অপশানে নেই, দ্যাটস ওয়াই মাই আনসার উইল বি নান অফ দিস, ঠিক আছে। তাহলে যখনই এরকম দুটো লেফট দেবে তখন আমি মাইনাস করব, গুনবো লেফট থেকে। দুটো যদি রাইট দেয় তখনও আমি মাইনাস করব, গুনবো রাইট থেকে। একটা লেফট একটা রাইট দিলে করব আমি প্লাস, গুনবো যেদিক থেকে ফ্রম বলে দেবে সেদিক থেকে, ঠিক আছে। এটার একটা নতুন ভার্সনও হতে পারে, যেরকম এখানে যদি আমি 3টে করে দিয়ে দেয়, ঠিক আছে। যেমন দেখো এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট উইল বি 6 টু দ্য লেফট অফ, 8 টু দ্য রাইট অফ, 12th এলিমেন্ট ফ্রম লেফট এন্ড। তাহলে যখনই আমাকে এরকম কোনো কথা বলবে যে 3টে ডেটা দিয়ে দেবে, এই 3টে ডেটা যখনই দিয়ে দেবে তার অরিজিনালি কনসেপ্ট হচ্ছে পুরো ডেটাটাকে আমি লেফট থেকে ভাববো। যেমন ধরো এখানে কি বলা আছে, প্রথমে দেখো প্রথমে বলা আছে 6 লেফট, এই যে প্রথম ডেটাটা সেটা হচ্ছে 6 লেফট। পরের যে ডেটাটা সেটা বলা আছে 8 রাইট, তার মানে 8th রাইট। আর দেখো পরের যে এলিমেন্টটা সেটা বলা আছে 12th ফ্রম লেফট, 12th ফ্রম লেফট। তাহলে যখনই এরকম 3টে করে ডেটা আমাকে দেবে আমার মেন কনসেপ্ট হচ্ছে পুরো কনসেপ্টটাকে রাইট থেকে ভাবা, ঠিক আছে। এটা আমার অরিজিনাল কনসেপ্ট, ঠিক আছে। তাহলে দেখো একমাত্র একদম রাইটে আছে 12th লেফট আর তারপরে আছে 8 রাইট, এই দুটোই আমার অপোজিট ডিরেকশান। যেহেতু আমার অপোজিট ডিরেকশান তাই আমি প্লাস করব, প্লাস করলে আমি পাই কত, না 12 + 8 হয় আমার 20। 20 আমি গুনবো কোন দিক থেকে, না ফ্রম যেদিক থেকে বলবে সেদিক থেকে। তাহলে 20 ফ্রম লেফট। এবার 20 লেফট পেলাম আমি এই দুটোকে যোগ করে, আর এটা হচ্ছে আমার 6 লেফট। তাহলে 20 লেফট আর 6 লেফট দুটোই হচ্ছে আমার সেম ডিরেকশান, সেম ডিরেকশান অলওয়েজ কি হয়, মাইনাস। তাহলে 20 - 6 করলে আমি পাই কত, 14th। গুনবো কোন দিক থেকে, না লেফট থেকে, সেই জন্যই 14 ফ্রম লেফট। এটা হচ্ছে এর অরিজিনাল কনসেপ্ট। বাট আমি যদি এই কনসেপ্ট কখনো ভুলে যাই
তো তার জন্য আমাকে কি মনে রাখতে হবে না, আমি সবসময় মনে রাখবো যখনই আমাকে তিনটে কিছু দেবে তখন সেম একটা পড়বেই, হয় লেফট পড়বে বা রাইট পড়বে। তাই আমি কি করব, তাই আমি প্রথমেই দেখব এখানে সেম ডিরেকশন কোনটা কোনটা দিয়েছে। দেখো এখানে সেম ডিরেকশন বলে দিয়েছে, একটা বলেছে 6 লেফট, একটা বলেছে 8 রাইট, আর একটা বলেছে 12 লেফট, 12 লেফট। তাহলে আমি প্রথমেই কি করব না, প্রথমে আমি এই যে সেম ডিরেকশন আছে সেই সেম ডিরেকশনটাকে মাইনাস করব। তাহলে 12 মাইনাস 6 করলে কত পাই না 6 লেফট, কারণ ফ্রম অলওয়েজ বলা থাকবে। এবার দেখো 6 লেফট আর 8 রাইট দুটো অপোজিট, এই দুটো অপোজিট আমার অলওয়েজ কি হবে, এই দুটো অলওয়েজ আমার প্লাস হবে। 14th হয়ে গেল, কোন দিক থেকে গুনবো না লেফট থেকে গুনবো, তাহলে 14th ফ্রম লেফট। ঠিক আছে, তাহলে যখনই আমার এরকম তিনটে থাকবে অরিজিনাল কনসেপ্ট হচ্ছে আমার ডান দিক থেকে ভাবা, কিন্তু যদি আমি ভুলে যাই তখন আমি কি করব না, তখন যেটা সেম থাকবে সে দুটোকে আমি প্রথমে মাইনাস করব। যেমন এখানে একটা 6 লেফট ছিল আর 12 লেফট ছিল, দুটোই সেম ছিল তাই দুটোকে মাইনাস করেছি, মাইনাস করে যেটা রাইট থাকবে সেটাকে প্লাস করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার তিনটে। তাহলে এরকম ফার্স্ট টাইপ আমাকে, সেকেন্ড টাইপ আমাকে এরকম একটা দেবে, হাউ মেনি বলে একটা টাইপের কোয়েশ্চেন আমাকে দেবে, দ্যাট হাউ মেনি সাচ সিম্বল অর হাউ মেনি সাচ নাম্বারস, এরকম করে একটা কোয়েশ্চেন দেবে। একটা আমাকে লেফট রাইট দিয়ে কোয়েশ্চেন দেবে, সেই লেফট রাইট দিয়ে কোয়েশ্চেন দিয়েও মাঝে মাঝে সেখানে বলতেই পারে যে কোনো একটা এলিমেন্টকে যদি আমি ড্রপ করে দিই, সেটা আমার লেটার ড্রপ হতে পারে, সেটা আমার নাম্বার ড্রপ হতে পারে, সেটা আমার সিম্বলও ড্রপ হতে পারে। ঠিক আছে, না নেক্সট কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করবে এই ফিফথ যে কোয়েশ্চেনটা আছে তার মতো, আমাকে একটা সিরিজ দেবে, সেই সিরিজটাকে আমাকে পরবর্তী যে সিরিজটা আছে সেটাকে বার করতে লাগবে। কীরকম দেখো, তাহলে যখনই আমাকে দেখো একটা দিয়ে দিয়েছে M2U, তারপরেরটায় বলেছে 3H কপিরাইট, তারপরেরটায় বলেছে IWP, তাহলে তারপরেরটা কত হবে। তাহলে যখনই আমার এরকম কোনো প্রশ্ন থাকবে, যখনই আমার কাছে এরকম কোনো প্রশ্ন থাকবে তখন আমি অলওয়েজ কি করে ভাববো না, অলওয়েজ আমার ফার্স্ট এলিমেন্ট থেকে সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট থেকে থার্ড এলিমেন্ট, থার্ড থেকে ফার্স্ট। যেমন ধরো M থেকে 2, এবার আমি যদি ওপরের সিরিজে যাই তাহলে M থেকে 2কে আমি বলতে পারি সেকেন্ড রাইট। আমি কখনো এরকম ভাববো না যে মাঝে একটা, ক্লিয়ার? তা আমি অলওয়েজ ভাববো এটা কত রাইট বা কত লেফটে আছে। তাহলে দেখো M থেকে 2 হচ্ছে সেকেন্ড রাইট, 2 থেকে U হচ্ছে ফার্স্ট রাইট। আবার দেখো U থেকে 3, যেমন দেখো M থেকে 2 হচ্ছে আমার সেকেন্ড রাইট, 2 থেকে U হচ্ছে আমার ফার্স্ট রাইট, আবার U থেকে 3 হচ্ছে আমার থার্ড রাইট। দেখো U থেকে 3 হচ্ছে থার্ড রাইট। আবার দেখো 3 থেকে H, 3 থেকে H হচ্ছে আমার সেকেন্ড রাইট। H থেকে কপিরাইট, H থেকে কপিরাইট হচ্ছে আবার ওয়ান রাইট। কপিরাইট থেকে I সেটা হচ্ছে আবার 3 রাইট। তাহলে দেখো ফার্স্ট আর সেকেন্ড এলিমেন্টের মধ্যে গ্যাপ হচ্ছে 2 রাইট, সেকেন্ড আর থার্ড এলিমেন্টের মধ্যে গ্যাপ হচ্ছে 1 রাইট, আর লাস্ট আর ফার্স্ট এই দুটো এলিমেন্টের মধ্যে গ্যাপ হচ্ছে 3 রাইট করে। তাহলে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে গ্যাপ হচ্ছে 2 রাইট, সেকেন্ড আর থার্ডের মধ্যে গ্যাপ হচ্ছে 1 রাইট, লাস্ট আর ফার্স্টের মধ্যে গ্যাপ হচ্ছে 3 রাইট। তাহলে আমি বলতে পারি তাহলে P থেকে আমি প্রথমে থার্ড রাইট যাব, তারপর ফার্স্ট এলিমেন্ট থেকে সেকেন্ড এলিমেন্ট আমার 2 রাইটে যাবে, আর সেকেন্ড থেকে থার্ড এলিমেন্ট আমার 1 রাইটে যাবে। তাহলে P থেকে থার্ড রাইট যদি আমি যাই তাহলে আমি পাবো 1কে, 1 থেকে সেকেন্ড রাইটে যদি যাই তাহলে পাবো আমি Tকে, আর T থেকে ফার্স্ট রাইটে যদি যাই তাহলে আমি পাবো Jকে। তাহলে আমার উত্তর কি বেরিয়ে গেল না 1TJ। তাহলে আমার উত্তর কি বেরিয়ে গেল না 1TJ। তাহলে একটা হাউ মেনি দিয়ে কোয়েশ্চেন দেবে, একটা দুটো লেফট দুটো রাইট, একটা লেফট একটা রাইট এরকম কোয়েশ্চেন দেবে, একটা এরকম সিরিজ দিয়ে জিজ্ঞেস করবে যে নেক্সট সিরিজ কোনটা হবে সেটা বলো। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন দেবে যেটা হচ্ছে এরকম যে চারটে এলিমেন্ট দিয়ে দেবে, দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে এই চারটে এলিমেন্টের মধ্যে অড কে। ক্লিয়ার? তো যখনই আমি এই ধরনের কোনো অড বার করব, এই যে আমার প্রথম অপশানটা আছে, এই যে আমার প্রথম অপশানটা আছে 9 কপিরাইট @ এই অপশানটাকে আমি সবার আগে যেভাবে দেখব বাকি সমস্ত অপশানকে আমাকে সেভাবেই দেখতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো আমি 9 থেকে কপিরাইট নিলাম, আবার 9 থেকে দেখলাম @ বা আমি যদি
আমি যদি 9 থেকে কপিরাইট নিলাম, কপিরাইট থেকে @ নিলাম, যদি এভাবে নিই তাহলে প্রত্যেকটা এলিমেন্টেই ডাব্লিউ থেকে এস, এস থেকে আই, 8 থেকে স্টার, স্টার থেকে পি, কে থেকে এফ, এফ থেকে এস, এভাবেই ভাববো। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে কীরকম না, এই যে সিরিজটা আছে সেই সিরিজটায় কে কার কত কাছাকাছি আছে সেটা জানার জন্যই আমি এই অর্ডারে ভাববো। ঠিক আছে, তাহলে এই অর্ডারে যদি আমি ভাবি তাহলে দেখো, তাহলে 9 থেকে কপিরাইট আমি গেলাম টু রাইট। এবার আমি কপিরাইট থেকে ও যেতে পারি, আপত্তি কিছু নেই, কিন্তু দেখো কপিরাইট থেকে গেলে আমার যেতে বেশি হচ্ছে, হোয়ারাস আমি যদি থেকে বা 9 থেকে যাই তাতে আমার যেতে কম লাগছে। এই যেটাতে আমার ডিস্টেন্স কম মেনটেন হবে বা যেতে কম লাগবে, আমি অলওয়েজ সেই জিনিসগুলোকেই সবার আগে ভাববো। যেরকম দেখো আমি এখানে 9 থেকে কপিরাইট আর 9 থেকে এটা এই জন্যই ভাবছি কারণ 9 থেকে কপিরাইটটা হচ্ছে টু রাইট আর 9 থেকে টা হচ্ছে আমার টু লেফট। তাহলে যেহেতু আমি ফার্স্ট সেকেন্ড আর ফার্স্ট থার্ডকে ট্যালি করেছি, তাই প্রত্যেকটা কোয়েশ্চেনে আমি ফার্স্ট সেকেন্ড আর ফার্স্ট থার্ড এভাবেই ট্যালি করব। যেমন দেখো ডাব্লিউ থেকে এস হচ্ছে আমার টু রাইট, আবার ডাব্লিউ থেকে আই হচ্ছে আমার টু লেফট। তার মানে দেখো এ আর বি এর দুটো মানে এটাই সেম, কনসেপ্টই সেম। আবার দেখো 8 থেকে স্টার হচ্ছে আমার টু রাইট আর 8 থেকে পি হচ্ছে আমার টু লেফট। তার মানে দেখো ফার্স্ট সেকেন্ড আর থার্ড তিনটেই সেম। এবার আমি যখন ফোর্থেরটাই আসছি তখন দেখো কে থেকে এফ দেওয়া আছে। এবার কে থেকে এফ মানে কে থেকে এফ হয়ে যাচ্ছে আমার কি না থ্রি রাইট। তাহলে দেখো বাকি প্রত্যেকটার ফার্স্ট সেকেন্ডের মধ্যে গ্যাপ হচ্ছে টু রাইট, শুধুমাত্র যে 4 নাম্বারটা আছে সেটা ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে গ্যাপ হচ্ছে থ্রি রাইট। তাহলে এটার মধ্যে অডকে না অডটা হয়ে যাবে আমার ডি। তাহলে দেখো এই যে আলফা নিউমেরিক্যাল সিম্বলস আছে, এই আলফা নিউমেরিক্যাল সিম্বলসে আমার প্রথমেই যে কোয়েশ্চেনটা পড়বে সেটা হচ্ছে এই হাউ মেনি দিয়ে। হাউ মেনি যাকেই বলবে তাকে আমি মাঝখানে আনবো, প্রিসিডেড বাই যাকে বলবে সেটা আমার লেফটে থাকবে আর ফলোড বাই যেটা বলবে সেটা আমার রাইটে থাকবে। ক্লিয়ার? এখানে যদি দুটো লেফট হয় তাহলে মাইনাস হবে, কাউন্ট হবে লেফট থেকে। এখানে যদি দুটোই রাইট হয় তাহলে মাইনাস হবে, কাউন্ট হবে রাইট থেকে। যদি এখানে একটা লেফট একটা রাইট হয় তাহলে অলওয়েজ প্লাস হবে আর কাউন্ট হবে ফ্রম যেদিক থেকে বলে দেবে সেদিক থেকে। আর এটা যদি তিনটে দেয় তাহলে সেমটা প্রথমে মাইনাস করব, মাইনাস করে যেটা পাবো তার সাথে অপোজিটটা প্লাস করে দেখব ফ্রম কোন দিক থেকে বলেছে। ফ্রম যেদিক থেকে বলবে সেদিক থেকেই হবে। ঠিক আছে, আচ্ছা তারপর এরকম একটা চারটে এলিমেন্ট দিয়ে বলবে অডকে। আর ফোর্থ টাইপ অফ কোয়েশ্চেন তোমাকে এরকম একটা সিরিজ দিয়ে জিজ্ঞেস করবে যে এই সিরিজের নেক্সট নাম্বার কোনটা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার চারটে মোটামুটি টাইপের কোয়েশ্চেন যেটা আমাকে প্রিলিমসে দেবে। আচ্ছা, যদি আমাকে এখানে হাউ মেনি সাচ সিম্বলস আর দেয়ার ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট দিয়ে যদি আমাকে এরকম ইদার দিয়ে বলে, যেমন দেখো এখানে বলেছে হাউ মেনি সাচ সিম্বলস আর দেয়ার ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট হুইচ ইজ ইদার ফলোড বাই লেটার or symbols immediately preceded by a digit। তাহলে দেখো এটার সাথে আগের কোয়েশ্চেনটার পার্থক্য হচ্ছে আগেরটায় বলেছিল লেফটে ডিজিট হবে রাইটে সিম্বল হবে, সরি লেটার হবে, এরকম কতগুলো সিম্বল থাকবে। কিন্তু এখানে দেখো বলে দিয়েছে সিম্বলের হয় রাইটে লেটার থাকতে লাগবে বা সিম্বলের লেফটে ডিজিট থাকতে লাগবে। এবার সিম্বলের পরে লেটার থাকতে লাগবে মানে এই দেখো সিম্বলের পরে লেটার আছে তার মানে আমি এটা এখানে নেব, সিম্বলের আগে লেটার আছে তার মানে হবে না, সিম্বলের পরে লেটার আছে তার মানে আবার নেব। ঠিক আছে, সিম্বলের পরে লেটার থাকতে হবে। এবার দেখো আমি এই জায়গাটায় যদি আমি নিই তাহলে দেখো এখানে আমাকে কনসেপ্ট দিয়েছে হয় সিম্বলের পরে লেটার হবে বা সিম্বলের আগে নাম্বার হবে। এই যখনই ইদার অর দিয়ে রিপ্রেজেন্ট করে আমাকে বোথের অপশান দিয়ে দেবে, যখনই আমাকে এরকম ইদার অরের কনসেপ্ট বলে এরকম বোথের অপশান দিয়ে দেবে, আমি কিন্তু এই বোথের অপশানটাকে ইদার অরের কনসেপ্টে নেব না। ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে। তাহলে ইদার অর দিয়ে যদি বোথের অপশান দেয়, ইদার অর দিয়ে যদি বোথের অপশান দেয় আমি এটাকে কখনো নেব না। ক্লিয়ার? তাহলে দেখো একটা পেলাম $m
আরেকটা পেলাম কপিরাইট এ, কিন্তু 1 স্টার টি হবে না কারণ এটা ইদার নয় বোথ, আরেকটা হয়ে যাবে পার্সেন্টেজ ভি। তাহলে এরকম আমি কটা এলিমেন্ট পাবো না, এরকম আমি 3টে এলিমেন্ট পাবো। ঠিক আছে, তাহলে একটা কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারে ওই হাউ মেনি যাকে বলবে সেটা মিডলে থাকবে, প্রিসিডেড বাই যেটা বলবে সেটা লেফটে হবে, ফলোড বাই যেটা বলবে সেটা রাইটে হবে। দুটো যদি লেফট থাকে তাহলে আমি মাইনাস করব, দুটো যদি রাইট থাকে তাহলেও আমি মাইনাস করব, একটা লেফট একটা রাইট থাকলে আমি প্লাস করব। আর গুনবো কোন দিক থেকে না, সেম যেদিক থেকে ফ্রম যেদিক থেকে বলে দিয়েছে সেদিক থেকে। আর যদি 3টে দেয় তাহলে যে কোনো একটা আমাকে সেম দেবে, যেটা সেম দেবে সেই দুটোকে মাইনাস করে যেটা পড়ে থাকবে তার সাথে যোগ করে টোটাল যেটা হবে ফ্রম যেদিক থেকে বলে দেবে আমি অলওয়েজ সেদিক থেকে গুনবো। ঠিক আছে, তারপর এরকম একটা ইদার অর দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে। শুধু একটা জিনিসই মনে রাখবো, যদি ইদার অর দিয়ে রিপ্রেজেন্ট করে যদি আমাকে এরকম বোথের অপশান দেয় আমি কিন্তু নেব না। ক্লিয়ার? তো এইগুলো গেল হচ্ছে আমার কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো আমার প্রিলিমসে দেবে এই আলফা নিউমেরিক্যাল সিম্বলস থেকে। ঠিক আছে, ওকে। নাও নেক্সট কোয়েশ্চেন দেবে খানিকটা এরকম 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 3-4টে কোয়েশ্চেন দেয়। এখানে যেরকমই কোয়েশ্চেন দিক না কেন আমি কোয়েশ্চেনগুলোকে কখনোই লিখব না, আমি সবসময় নাম্বারগুলোকে দেখব। যেমন ধরো এখানে বলেছে এই 4 to 6কে যদি আমি নাম্বার হিসেবে ধরি তাহলে পুরো 4 to 6-এর মধ্যে ফার্স্ট নাম্বার হচ্ছে আমার 4, সেকেন্ড নাম্বার হচ্ছে আমার 2, আর থার্ড নাম্বার হচ্ছে আমার 6। তাহলে প্রথমেই আমরা কি করব না, এখানে নাম্বারসগুলোকে ভীষণ ভালোভাবে আমরা দেখব। ঠিক আছে, যে নাম্বারগুলো কি কি আছে। তোমরা একটু নাম্বারগুলোকে প্রথমে ভালো করে দেখো। তাহলে নাম্বারগুলোকে যদি আমি ভালো করে দেখি তাহলে দেখো প্রথম নাম্বারটা হচ্ছে 426, পরের নাম্বারটা হচ্ছে 768, পরের নাম্বারটা হচ্ছে 693, তারপরের নাম্বারটা হচ্ছে 286, আর তারপরের নাম্বারটা হচ্ছে 741। তাহলে এখানে যদি আমার ফার্স্ট নাম্বার 426-এ বলে তাহলে আমি 4 নেব, যদি আমার সেকেন্ড নাম্বার বলে তাহলে আমি 2 নেব, আর যদি আমার থার্ড নাম্বার বলে তাহলে আমি 6 নেব। ক্লিয়ার? নাও প্রথমেই আমি দেখব যে এখানে আমাকে কোয়েশ্চেনে কি করেছে। কোয়েশ্চেন করেছে ইফ অল দ্য নাম্বারস আর অ্যারেঞ্জড ইন ডিসেন্ডিং অর্ডার হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেকেন্ড ডিজিট অফ থার্ড নাম্বার অ্যান্ড দ্য ফার্স্ট ডিজিট অফ সেকেন্ড নাম্বার। তো যখনই আমাকে এই ধরনের কোনো কোয়েশ্চেন করবে আমি কিছু না লিখে মডে বনে এই যে নাম্বারগুলোকে সাজাবো। এবার দেখো নাম্বারগুলোকে কি অর্ডারে সাজাতে বলেছে না ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। তাহলে ডিসেন্ডিং অর্ডারে যদি নাম্বারগুলোকে আমি সাজাই সবথেকে বড় নাম্বার হচ্ছে 768, তারপরের নাম্বার হচ্ছে 741, তারপরের নাম্বার হচ্ছে 693, তারপরের নাম্বার হচ্ছে আমার 426, আর তারপরের নাম্বার হচ্ছে আমার 286। তাহলে দেখো আমি যদি নাম্বারগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজাই হোয়াট উইল বি দ্য ডিফারেন্স, কার কার ডিফারেন্স চেয়েছে না সেকেন্ড ডিজিট অফ থার্ড নাম্বার। তাহলে প্রথম হচ্ছে 768, সেকেন্ড হচ্ছে 741, থার্ড হচ্ছে 693। 693 এর কোন ডিজিট বলেছে না সেকেন্ড ডিজিট বলেছে, 693 এর সেকেন্ড ডিজিটকে 9, শুধুমাত্র ওটাকে আমি হাতে রাখবো যে কোন ডিজিটটাকে আমাকে নিতে লাগবে। এবার তার সাথে কার ডিফারেন্স চেয়েছে না ফার্স্ট ডিজিট অফ সেকেন্ড নাম্বার। এই সেকেন্ড নাম্বার মানে হচ্ছে 741, 741-এর ফার্স্ট ডিজিট হচ্ছে 7। এবার 9 আর 7-এর মধ্যে ডিফারেন্স কত না 2। তাহলে দেখো এই অঙ্কগুলোকে আমি শুধু না লিখে ডিরেক্ট মুখে মুখেই আমি তোমাকে বলে দিতে পারবো যে নাম্বারসগুলো কিভাবে আসবে। ক্লিয়ার? ধরো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলেছে ইফ ইন ইচ নাম্বার দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বারস আর ইন্টারচেঞ্জ, if in each number first and second number digits are interchanged then which number will be the second highest। এক্ষেত্রে আমরা কি করব না, এক্ষেত্রে আমরা এই যে 426 আছে সেটাকে এরকম 246, এরকম 246, এরকম 678 এরকম করে অ্যারেঞ্জ করতে পারবো না, কারণ আমাদের কাছে অত সময় নেই। আমরা কি করব, আমরা শুধু ফার্স্ট আর সেকেন্ড ডিজিটগুলোকে দেখব। কি চেয়েছে না যদি আমার ফার্স্ট আর সেকেন্ড ডিজিটগুলো যদি ইন্টারচেঞ্জ করি তাহলে ফার্স্টে সেই নাম্বারটাই বসবে যেটা সেকেন্ডে আছে,
আমি সেই অর্ডারেই সব নাম্বারসগুলোকে নেব। যখনই আমি সেই অর্ডারে সব নাম্বারসগুলোকে নেব, আমি শুধু জানতে চাইবো আমাকে কোনটা জানতে চেয়েছে। না, আমাকে দেখো জানতে চেয়েছে সেকেন্ড হায়েস্ট। তাহলে আমি শুধু দেখব সেকেন্ড নাম্বার সেকেন্ড হায়েস্ট কে কে। যেমন ধরো সেকেন্ড নাম্বার হচ্ছে 2, 6, 9, 8 আর 4। তার মধ্যে সব থেকে বড় হয়ে যাবে আমার 9, আর সেকেন্ড বড় হয়ে যাবে আমার 8। এই 8 মানে আমি 8টা পেয়েছি 286 থেকে, তার মানে আনসার হয়ে যাবে 286। এটা যদি আমি সাজিয়ে করতাম তাহলে এরকম দেখতে হতো। এটা হয়ে যেত 246, এটা হয়ে যেত 678, এটা হয়ে যেত 963, এটা হয়ে যেত 826, আর এটা হয়ে যেত 471। তাহলে দেখো 4, 2, 7, 8, 9, 6 এগুলো সব চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়ে দেখো সব থেকে বড় নাম্বার হয়ে গেছে 693, কারণ 9টা প্রথমে এসছে। তারপরে হয়ে যাবে 286, 286 এর 8টা প্রথমে এসছে, রাইট? তাহলে এই যে অঙ্কগুলো আমাকে দেবে, এই অঙ্কগুলো শুধুমাত্র আমি দেখে, জাস্ট মুখে দেখে হিসাব করে মনে মনে ডিরেক্ট বলবো। এর জন্য এরকম করে লেখা যাবে না। এই যে আমি এরকমভাবে লিখেছি, এগুলো এরকমভাবে লেখা যাবে না। ক্লিয়ার? নেক্সট ওয়ান কি বলেছে দেখো, ইন ইচ অল দ্য নাম্বারস অল দ্য ডিজিটস আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার উইদিন দ্য নাম্বার। উইদিন দ্য নাম্বার মানে এই যে 426 আছে, এটাকে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে উইদিন দ্য নাম্বার করি তাহলে এটা হয়ে যাবে 246। 768 became 678, 693 became 369, 286 became 268, and 741 became 147. সো আগেকার মতো এই কোয়েশ্চেনগুলো তো এই যে কোয়েশ্চেন ডেটাগুলো আমি দিচ্ছি সেগুলো আমি লিখতে পারবো না। ঠিক আছে, আমাকে কি চেয়েছে না, সবগুলো যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, আমার সেকেন্ড লোয়েস্ট কে হবে। তাহলে সেকেন্ড, আগেরটাই কোয়েশ্চেন ছিল সেকেন্ড হায়েস্ট কে, তাই আমি সেকেন্ড ডিজিটটা সেকেন্ড হায়েস্ট দেখছিলাম। এখানে আমাকে সেকেন্ড লোয়েস্ট বলেছে, আমি শুধু দেখব সব থেকে কম, সেকেন্ড সব থেকে কম নাম্বার কোনটাতে আছে। তাহলে দেখো এই নাম্বারসগুলোকে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, সব থেকে ছোট হবে এই 741, তারপরে ছোট আসবে 2, কারণ এটার মধ্যে 1 আছে, 1টা সবার প্রথমে আসবে, তারপরে হবে 2। এবার দেখো 2 আমি এরকম দুটো নাম্বার পাবো যার প্রথম নাম্বারটা 2 হবে। আগের কোয়েশ্চেনে শুধুমাত্র আমি একটাই 8 পেয়েছিলাম, ওটা দেখেই হয়ে গেছিল, তাই আর আমাকে আর সেকেন্ড নাম্বারটাকে চুজ করতে হয়নি। কিন্তু এখানে এরকম দুটো নাম্বার আছে যার স্টার্টিং ভ্যালুটা সেম। যেহেতু এরকম দুটো নাম্বার আছে যার স্টার্টিং ভ্যালুটা সেম, দ্যাটস ওয়াই তার পরের নাম্বারটা আমি নেব। এবার দেখো 8 থেকে যদি আমি 2 সরিয়ে দিই, যেহেতু আমাকে ছোট বলেছে তাই আমি ছোটটা নিচ্ছি। যদি এখানে আমাকে বড় বলতো তাহলে আমি বড়টা নিতাম। ঠিক আছে, তাহলে 246 এর মধ্যে সেকেন্ড ছোট হচ্ছে 4, তাহলে 246। এবার 246 থাকবে না, থাকবে আমার 426। তাহলে আমার সেকেন্ড ছোট আমি কোথা থেকে পাবো না 426 থেকে পাবো। ঠিক আছে, তাহলে এরকম যে আমার নাম্বার দিয়ে সেরকমভাবেই আমার লেটার্স দিয়েও হতে পারে। এটা এখন মেনলি একটা কোয়েশ্চেনে দেবেই, যে কোনো একটা অ্যালফাবেটকে হয় বলবে আমার প্রথমে অ্যাড করো বা বলবে লাস্টে অ্যাড করো। যেমন দেখো এখানে বলেছে এলকে যদি আমি বিফোরে অ্যাড করি, ঠিক আছে, তাহলে এল যে ওয়ার্ডটা লেটারটা আছে সেটাকে যদি আমি প্রত্যেকের প্রথমে শিফট করি তাহলে এরকম কতগুলো ওয়ার্ড পাবো যেগুলো মিনিংফুল হবে। তাহলে আমি প্রত্যেকটার আগে একটা করে এল দিয়ে দেখব যে কতগুলো আমার মিনিংফুল ওয়ার্ড হচ্ছে। দেখো একমাত্র একটাই আমার মিনিংফুল ওয়ার্ড হচ্ছে ল্যাম্প, তাহলে এখানে উত্তর হয়ে যাবে শুধুমাত্র একটা, রাইট? নাও নেক্সট ওয়ান, এখানে বলেছে ইফ দ্য সেকেন্ড লেটার অফ ইচ ওয়ার্ড ইজ চেঞ্জ টু দ্য প্রিভিয়াস অ্যালফাবেট ইন দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার, হাউ মেনি ওয়ার্ডস হ্যাভিং নো ভাওয়েল উইল বি ফর্মড। তাহলে আমাকে কি বলেছে না, আমি যদি প্রত্যেকটা ওয়ার্ডের সেকেন্ড লেটারটাকে চেঞ্জ করি, আমি যদি প্রত্যেকটা ওয়ার্ডের সেকেন্ড লেটারটাকে প্রিভিয়াস লেটারে চেঞ্জ করি, এরকম কতগুলো ওয়ার্ড আমি পাবো যেখানে কোনো ভাওয়েল থাকবে না। তো যখনই আমি এরকম কোনো কোয়েশ্চেন সলভ করব, আমি এটাকেও উইদাউট পেনে ভাবার চেষ্টা করব। কীরকম,
আমাকে বলেছে শুধুমাত্র কোন লেটারটা চেঞ্জ করতে, না সেকেন্ড লেটার। এবার দেখো আমি যদি শুধু সেকেন্ড লেটারটা চেঞ্জ করে আমাকে বলেছে এরকম কতগুলো ওয়ার্ড হবে যার মধ্যে কোনো ভাওয়েল থাকবে না, তাহলে দেখো আমি শুধুমাত্র চেঞ্জ করতে পারি সেকেন্ড লেটারটা। তাহলে যদি ফার্স্ট লেটার, যেহেতু এটা 3 লেটার তাই আমি ফার্স্ট আর থার্ড দেখছি, 4 লেটার হলে ফার্স্ট থার্ড ফোর্থ এরকমভাবে দেখতাম। ক্লিয়ার? এখানে যেহেতু 3টে লেটার আছে আর শুধু মাঝের লেটারটাকে চেঞ্জ করতে বলে জিজ্ঞেস করেছে যে কতগুলো আমি এরকম ওয়ার্ড পাবো যেখানে কোনো ভাওয়েল থাকবে না, এই ক্ষেত্রে আমি সেই ওয়ার্ডগুলোকে নেবই না যার ফার্স্ট পজিশন অর থার্ড পজিশনে ভাওয়েল থাকবে, কারণ সেটাকে মাঝের লেটারটা যদি আমি চেঞ্জও করি সেখানেও আমার ওই ভাওয়েলটা থেকেই যাবে। যেহেতু আমাকে নন ভাওয়েল ওয়ার্ড চেয়েছে তার মানে ভাওয়েল থাকবে না এরকম কোনো ওয়ার্ড চেয়েছে, দ্যাটস ওয়াই আমি এটাকে কিভাবে ভাববো, না যার যে ওয়ার্ডটার ফার্স্ট পজিশন বা থার্ড পজিশনে ভাওয়েল থাকবে তার মাঝের লেটারটা আমি চেঞ্জই করব না। আর দেখো তাহলে ইউকে যদি প্রিভিয়াস লেটারে চেঞ্জ করি এটা হয়ে যাবে বিটিজি, যেখানে কোনো ভাওয়েল নেই। কিন্তু এটার আমি এমটাকে চেঞ্জ করবই না। কেন করব না? কারণ এটার ফার্স্ট পজিশনে ভাওয়েল বসে আছে। আমি যদি এমকে চেঞ্জও করি তাহলেও এটা যে ওয়ার্ড তৈরি হবে সেটা একটা উইথ ভাওয়েল ওয়ার্ড হবে, আর আমাকে যেহেতু উইদাউট ভাওয়েল ওয়ার্ড চেয়েছে দ্যাটস ওয়াই আমি এইটাকে চেঞ্জ করবই না। আবার দেখো একে চেঞ্জ করলে আমি জেড পাবো, তার মানে এম জেড টি, আমার কোনো ভাওয়েল লেস মানে নো ভাওয়েল ওয়ার্ড। কিন্তু দেখো এই এ আর টির আর কে আমি চেঞ্জ করব না। কেন চেঞ্জ করব না? কারণ আর কে চেঞ্জ করলেও আমার এটা একটা উইথ ভাওয়েল ওয়ার্ড হবে, আর যেহেতু আমাকে উইদাউট ভাওয়েল ওয়ার্ড চেয়েছে তাই আমি আট আর এ এম বিকে কখনো চেক করবই না। আর আই এল এটাতেও হবে আইকে নেক্সট করে। তাহলে এরকম মাঝের লেটারটাকে যদি আমি চেঞ্জ করে বা সেকেন্ড লেটারটাকে যদি আমি চেঞ্জ করে প্রিভিয়াস লেটারে নিয়ে যাই তাহলে এরকম কটা আমি ওয়ার্ড পাবো যেটার কোনো ভাওয়েল থাকবে না, না যেটার কোনো ভাওয়েল থাকবে না, দ্যাট ইজ তিনটে, একটা বিইউজি, একটা এমএটি, একটা আরআইএল। তাহলে উত্তর হয়ে যাবে আমার 3। ঠিক আছে, তাহলে এই সমস্তগুলো হচ্ছে আমাদের প্রিলিমসের কোয়েশ্চেন। প্রিলিমসে আমাকে ওই প্রথমের হাউ মেনি প্রিসিডেড বাই ফলোড বাইও দিতে পারে, আমার লেফট রাইট দিয়েও দিতে পারে, আমার ওরকম একটা সিরিজ দিয়েও কোয়েশ্চেন দিতে পারে, আমার একটা ওরকম গ্যাপ দিয়েও কোয়েশ্চেন দিতে পারে। সেম অ্যাজ আমাকে এখানে এরকম 3টে ওয়ার্ড দিয়েও দিতে পারে নাম্বার কোয়েশ্চেন, বা এরকম 3টে নাম্বার দিয়েও আমাকে দিতে পারে কোয়েশ্চেন, 3টে এ দিয়েও আমাকে দিতে পারে কোয়েশ্চেন। ঠিক আছে, এই 3টে নাম্বার 5টা নাম্বার দিয়েও এরকম আমাকে নাম্বার দিয়ে দিতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের প্রিলিমসের এই 3টে টাইপ আমাকে এই অ্যালফাবেট টেস্ট বা আলফা নিউমেরিক্যাল সিম্বলস থেকে পড়ে। এটা প্রিলিমসের কোয়েশ্চেন। এর সাথে সাথে এখানে একটা মেন্সের কোয়েশ্চেনও দেয়। সেই মেন্সের কোয়েশ্চেনটায় আমরা যেরকম এখানে একটা স্টেপ থেকে পুরো কোয়েশ্চেনটা করে দিলাম, এখানে কি করে প্রত্যেকটা স্টেপকে আমাকে আলাদা করে লিখতে বলে, লেখার পর সেই স্টেপের ওপর থেকে আমাকে কোয়েশ্চেন চায়। তো যখনই এরকম কোনো মেন্সে এরকম কোনো আলফা নিউমেরিক্যাল সিম্বলসের মেন্সের বড় করে কোয়েশ্চেন দেবে, অলওয়েজ আমাকে কি করতে হবে, না যেটা লেখা আছে এখানে সেটাকে আগে আমাকে খাতায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো লিখি। পার্সেন্টেজ আর 36m লেখা আছে, পার্সেন্টেজ আর 36m, percentage R36M @5SBW9 @5SBW9 $12T star $12T star 15LK hash H 15LK hash H 15LK hash H 4QD 4QD। তো যখনই আমাকে এরকম কোনো কোয়েশ্চেন দেবে অলওয়েজ আমাকে প্রথমে পুরো সিরিজটাকে লিখে নিতে হবে যে সিরিজটা কি বলেছে। চলো এবার প্রথম স্টেপে এখানে এই যে বলেছে দেখো এই অনুযায়ী একটা স্টেপ 1 হবে,
সেই স্টেপ 1 থেকে পরে আমার একটা স্টেপ 2 বলে দেবে, সেই স্টেপ 2 থেকে আমাকে স্টেপ 3 বলে দেবে, সেই স্টেপ 3 থেকে আমাকে স্টেপ 4 আনতে হবে, আর এই স্টেপ 4টাই হচ্ছে লাস্ট স্টেপ। তাহলে এখানে যতগুলো স্টেপ যেভাবে যেভাবে ওরা বলে দেবে আমাকেও ঠিক সেভাবে সেভাবেই হিসাব করে করতে লাগবে। ক্লিয়ার? তাহলে চলো স্টেপগুলোকে ভাবি। যেমন প্রথমে স্টেপে কি বলেছে, স্টেপ 1-এ দোজ নাম্বারস হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই, those numbers which is immediately preceded by symbol and immediately followed by alphabet। তাহলে সেই সমস্ত নাম্বারগুলো যেগুলো প্রিসিডেড বাই সিম্বল আছে আর ফলোড বাই অ্যালফাবেট আছে, সেগুলোকে আমাকে কোন দিক থেকে লিখতে বলেছে, না রাইট হ্যান্ডে লিখতে বলেছে। কি অর্ডারে, না অ্যাসেন্ডিং অর্ডারে। তাহলে আমি সেই নাম্বারগুলোকেই নেব। কোন নাম্বারগুলোকে নেব, না যেগুলো প্রিসিডেড বাই সিম্বল আর ফলোড বাই অ্যালফাবেট আছে। তাহলে দেখো প্রিসিডেড বাই সিম্বল আর ফলোড বাই অ্যালফাবেট আছে, নাম্বার বলতে আমি 5 পাবো, প্রিসিডেড বাই সিম্বল ফলোড বাই নাম্বার। আমি 12 পাবো, দেখো প্রিসিডেড বাই সিম্বল ফলোড বাই নাম্বার। আমি 15 পাবো, প্রিসিডেড বাই সিম্বল ফলোড বাই লেটার। তাহলে এই তিনটে নাম্বারকে কোথায় লিখতে বলেছে, না এই তিনটে নাম্বারকে রিটেন করতে বলেছে রাইট এন্ডে, মানে ডান দিকে। কি অর্ডারে, না অ্যাসেন্ডিং অর্ডারে। তাহলে আমার দেখতে কীরকম হবে, এরকম করে এটাকে স্টেপ 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে স্টেপ 1 কীরকম হলো, না পার্সেন্টেজ R369C$T*LK#H4QD, এই যে তিনটে নাম্বার আছে সেই তিনটে নাম্বারকে ডান দিক থেকে অ্যাসেন্ডিং অর্ডার, ডান দিক থেকে অ্যাসেন্ডিং অর্ডার মানে 5, 12 আর 15, দেখো ডান দিক থেকে অ্যাসেন্ডিং অর্ডারে আমি লিখেছি। ঠিক আছে, দেখো সেটাই বলেছিল যে যে নাম্বারসগুলো প্রিসিডেড বাই সিম্বল আর ফলোড বাই অ্যালফাবেট আছে সেগুলোকে এক্সট্রিম রাইট হ্যান্ডে লিখতে ইন অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম রাইট টু লেফট, অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম রাইট টু লেফট। ঠিক, এরপর আসবো আমরা স্টেপ 2। স্টেপ 2-তে বলেছে আফটার কমপ্লিটিং দ্য স্টেপ 1 ইন্টারচেঞ্জিং দ্য অড নাম্বার উইথ দ্য প্রিভিয়াস এলিমেন্ট ইন দ্য সিরিজ টু ফর্ম দ্য স্টেপ 2। তাহলে আমার স্টেপ 2টা দেখতে কি বলেছে, না স্টেপ 2টাতে বলে দিয়েছে না স্টেপ 1-এ যে অড নাম্বারসগুলো আছে সেই অড নাম্বারসগুলো নিজের প্রিভিয়াস এলিমেন্টের সাথে, এই সিরিজেরই যে প্রিভিয়াস এলিমেন্ট আছে মানে তার ঠিক আগের যে এলিমেন্ট আছে তার সাথে এক্সচেঞ্জ করবে। তাহলে দেখো প্রথমেই অড নাম্বার বলতে পাই আমি R3, এটা 3R হয়ে যাবে কারণ অড নাম্বারটা তার প্রিভিয়াস এলিমেন্টের সাথে এক্সচেঞ্জ করেছে। তারপর 6M@SB, আবার দেখো W9টা 9W হয়েছে কারণ 9টা অড। $C$LK#H4Q, এবার দেখো ডি আর 15-এর মধ্যে যেহেতু 15টা অড নাম্বার তাই 15D হয়ে গেল, আর 12 মধ্যে যেহেতু 5টা অড নাম্বার তাই 512 হয়ে গেল। তাহলে দেখো বলেছিল স্টেপ 1-এ যে অড নাম্বারগুলো আছে সেগুলো নিজের প্রিভিয়াস এলিমেন্টের সাথে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্যই দেখো যে অড নাম্বারগুলো আছে সেগুলো তার প্রিভিয়াস এলিমেন্টের সাথে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট। এরপর আসবে আমার স্টেপ 3। স্টেপ 3-তে কি বলেছে, না স্টেপ 3-তে বলেছে, স্টেপ 2 হয়ে গেছে, স্টেপ 3-তে বলেছে আফটার কমপ্লিটিং স্টেপ 2 অ্যালফাবেট হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই সিম্বল। তাহলে অ্যালফাবেট হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই সিম্বল, তাহলে অ্যালফাবেট হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই সিম্বল মানে একটা এস পাবো, অ্যালফাবেট ইমিডিয়েটলি প্রিসিডেড বাই সিম্বল মানে টি পাবো, অ্যালফাবেট ইমিডিয়েটলি প্রিসিডেড বাই সিম্বল মানে এল পাবো, আর অ্যালফাবেট প্রিসিডেড বাই সিম্বল মানে আমি এইচ পাবো। তাহলে আমি কি কি পেলাম, না এস পেলাম, টি পেলাম, এল পেলাম আর এইচ পেলাম। কি বলেছে, আফটার কমপ্লিটিং স্টেপ 2 অ্যালফাবেট হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই সিম্বল আর রিটেন বিটুইন 6th and 5th এলিমেন্ট ফ্রম রাইট এন্ড, 6th and 5th এলিমেন্ট ফ্রম রাইট এন্ড, 6th and 5th এলিমেন্ট ফ্রম রাইট এন্ড মানে
1 2 3 4 5 6, তার মানে আমার কিউ আর 4 এর মাঝখানে লিখতে বলেছে। কিউ আর 4 এর মাঝখানে কিভাবে লিখতে বলেছে না, কিউ আর 4 এর মাঝখানে লিখতে বলেছে ফ্রম দ্য রাইট এন্ড ইন রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার ফ্রম লেফট টু রাইট। ইন রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার ফ্রম লেফট টু রাইট, তার মানে এই যে চারটে লেটার আছে সেই চারটে লেটারকে রাইট থেকে ফিফথ আর সিক্সথ মানে 4 আর কিউ এর মাঝখানে লিখতে হবে রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার। রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে হচ্ছে জেড থেকে এ অবধি লিখতে হবে লেফট থেকে রাইট। ক্লিয়ার? তাহলে আমার স্টেপ 3টা দেখতে কীরকম হবে না, পার্সেন্টেজ 3R 6M @ B 9W $C স্টার K #4। এবার 4 আর কিউ এর মাঝখানে এই চারটে লেটার থাকবে। এই চারটে লেটার কি অর্ডারে থাকবে না রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকবে। কোন দিক থেকে কোন দিকে থাকবে না লেফট থেকে রাইটে থাকবে। তাহলে আমি পেয়েছিলাম এস টি এল আর এইচ, তার মানে এই চারটে লেটার হয়ে যাবে TSLH। দেখো রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে ফ্রম লেফট টু রাইট বিটুইন ফিফথ অ্যান্ড সিক্সথ এলিমেন্ট ফ্রম রাইট। ঠিক আছে, কিউ 15D 512। ঠিক, তাহলে একটা স্টেপ আমাকে বলেছে, সেই স্টেপ থেকে সেকেন্ড স্টেপটা আমি নিয়েছি, সেই স্টেপ থেকে আমি থার্ড স্টেপটাও নিয়েছি। এবার আমাকে বলে দেবে যে নেক্সট কোনটা হবে। এরপর আসবে আমার স্টেপ 4। স্টেপ 4-এ কি বলেছে না, স্টেপ 4-এ বলে দিয়েছে আফটার কমপ্লিটিং দ্য স্টেপ 3 দ্য ফার্স্ট 10 এলিমেন্ট ফ্রম দ্য লেফট এন্ড ইজ রিটেন আফটার দ্য লাস্ট এলিমেন্ট ইন দ্য সিরিজ ইন রিভার্স অর্ডার। তার মানে হচ্ছে এই যে আমি স্টেপ 3 করেছি তার প্রথম যে 10টা এলিমেন্ট, প্রথম 10টা এলিমেন্ট মানে 3 3 6 9 আর 1 10 সি অবধি। তাহলে এই যে সি অবধি এলিমেন্টগুলো আছে সেইগুলোকে আমি একদম লাস্ট এন্ডে গিয়ে লিখব রিভার্স অর্ডারে। রিভার্স অর্ডারে মানে এটা যেরকম লেফট থেকে রাইটে সাজানো আছে এই পুরো এলিমেন্টটা উঠে গিয়ে একদম ডান দিকে বসবে আর সাজানো হবে রাইট টু লেফট, আর সাজানো হবে রাইট টু লেফট। তার মানে শুরু হবে এখান থেকে $K#4 TSLH Q15D 512। ঠিক আছে, তারপরে বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো রাইট হ্যান্ড থেকে হবে, মানে CW 9B @M6R 3%। তাহলে দেখো এই যে আমার পুরো এলিমেন্টটা সাজানো হলো বা প্রত্যেকটা স্টেপ সাজানো হলো, এরপরের থেকে আমাকে কোয়েশ্চেন দেবে। যেমন এরপরের থেকে আমাকে দেখো প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে, দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং উইল 7th টু দ্য রাইট অফ এলিমেন্ট হুইচ ইজ 10th ফ্রম লেফট। তাহলে দেখো এখানে লেখা আছে 7th রাইট আর এখানে লেখা আছে 10th লেফট, দুটো অপোজিট ডিরেকশন অলওয়েজ প্লাস হবে। তাহলে 17th গুনবো আমি ফ্রম থেকে, তাহলে 17th লেফট কোন স্টেপে হবে না স্টেপ 4-এ। তো আমি এরকম স্টেপ 4-এ যাব, দিয়ে 17th ফ্রম লেফট কাউন্ট করব। তাহলে 3 3 6 3 9 3 12 3 15 আর 2 17, উত্তর হয়ে যাবে আমার 9। তো দেখো এভাবেই আমরা আরও ভিডিও তোমাদের কাছে আনবো, আরও অনেক কিছু তোমরা ভালোভাবে জানতে পারবে। তো টিল দেন, থ্যাংক ইউ।